দেখা যাচ্ছে যে এই ঘটনা ঘটছে, কিছু নজরে আসছে, কিন্তু সব ঘটনা তো নজরে আসছে না, সবাই তো প্রশাসনের কাছে পৌঁছতে পারছে না। তাদের কি অবস্থা হচ্ছে? এই যে গর্গবাবু যে বললেন সামিরুল ইসলামের কথা, রাজ্যসভার সাংসদ, কিছুক্ষণ আগে তিনি একটা মেসেজ পাঠিয়েছেন, সেখানে দেখলাম যে ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন, সেখানে মনোজ পন্থ চিফ সেক্রেটারি, তিনি ওড়িশার চিফ সেক্রেটারিকে তিনি চিঠি লিখেছেন যে কিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে বাঙালিদের, সেগুলো বন্ধ করার জন্য, এবং কি কি বৈধ পরিচয়পত্র দেওয়া হচ্ছে সেগুলোও মানা হচ্ছে না, এই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সেভাবে প্রতিবাদ হচ্ছে না। আপনি যেটা বললেন যে সেভাবে প্রতিবাদ হচ্ছে না, কারণটা কি? তাহলে বাঙালির ভবিষ্যৎ কি? সুপ্রিয়, দেখো, এটা হচ্ছে যে বাঙালিদের ওপর আজকে প্রথম যে এরকম একটা বাংলা ভাষা বলার জন্য, বাংলা সম্পর্কে বরাবরই একটু মানে তির্যক ভঙ্গিতে বা তির্যক দৃষ্টিকোণ থেকে মানে দিল্লির সরকার দেখে থাকে যে বাঙালি হ্যায় কিছু বললেই এরকম একটা, যেন এটা একটা অপমানজনক শব্দ। বাঙালি হ্যায়, বাঙালি হওয়াটা কি অপমান? আর ভারতীয় তো বটে। কিন্তু যাই হোক, আমি তার আগে একটা অন্য কথা বলবো, যে যখন আমি শুনি, আমি এখানে অনেককেই বলেছি, মানে এমনকি ভারত সরকারের কিছু লোককেও বলেছি, যে আপনারা যখন বলেন রোহিঙ্গা নাকি সব গিজগিজ করছে, ঠিক ঠিক করছে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কে বাধা দিচ্ছে? কেউ বাধা দিচ্ছে? এটা হচ্ছে ভাবের ঘরে চুরি, এটা হচ্ছে হিপোক্রিসি। একটা রোহিঙ্গাকে মোদি ফেরত পাঠাক মায়ানমারে, যদি হিম্মত থাকে, কারণ মায়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, যে সামরিক সরকার হলো, কারণ তাহলে চীন সুবিধা পেয়ে যাবে। আমি ভারতের মধ্যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে চেঁচাবো, তাই নিয়ে একটা ধ্রুবীকরণ করার চেষ্টা করব, রাজনৈতিক ধ্রুবীকরণ করব, কিন্তু রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য কি করেছে উদ্যোগ ভারত সরকার, এই প্রশ্নটা যদি করি। ধরুন সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এদেরকে সকলকে থাকতে দেওয়া যায় না, ভারত এরকম কোনো ধর্মশালা নয়, এমনও কমেন্ট করেছেন বিচারপতি। তো তারপরে ভারত সরকার একটা রোহিঙ্গাকে ফেরত দিতে পারলো না কেন? কারণ এগুলো হচ্ছে, এটা দিয়ে তারা রাজনীতি করতে চায়, এইটা তারা বোঝাতে চায় না। এই কথাগুলো পাল্টা কথাগুলো কিন্তু ততটা প্রচারিত হচ্ছে না, যে তোমাকে ফেরত দিতে কে বাধা দিয়েছে? কারণ তুমি ফেরত, তোমার যদি যত 56 ইঞ্চি হোক আর 72 ইঞ্চি ছাতি হোক, একটা রোহিঙ্গাকে ফেরত পাঠিয়ে দেখাও তো দেখি। কারণ তোমার মায়ানমার সরকার তোমার বিরুদ্ধে চলে যাবে, ফলে তোমার জিও পলিটিক্স এর কারণে তুমি ডোমেস্টিক রাজনীতি করবে, কিন্তু তুমি আসলে কিন্তু কিছু করবে না। রোহিঙ্গারা যে বাংলাদেশে দীর্ঘকাল ধরে, যারা সত্যিকারের রোহিঙ্গা, যারা দীর্ঘদিন ধরে 10 লক্ষ রোহিঙ্গা রয়েছে, তাদের ফেরত পাঠানোর ব্যাপারে সত্যি সত্যি ভারত সরকার কি উদ্যোগ নিয়েছে, কি সহায়তা করেছে বাংলাদেশ সরকারকে, বা আজও করছে? মাঝে মাঝে কিছু হিউম্যানিটেরিয়ান এড পাঠিয়ে দেওয়া হয়, খাদ্য, ওষুধ এসব পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মায়ানমার সরকারকে চাপে ফেলে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে? কোনো উদ্যোগই হয়নি, কারণ উদ্যোগ নেওয়া সম্ভব না, এটা আমি জানি। এই কারণেই সম্ভব না, যেটা ভারতে তারা রাজনীতি, কারণ এদের বিজেপি, আরএসএস ইত্যাদি, তাদের যে রাজনীতি, সেই রাজনীতি তারা করবেন, সেটাকে তারা মদত দেন, কিন্তু সেটা মূল সমস্যাটা সমাধানে যে কাজটা করা দরকার। একটা এমনকি শুধু উত্তর পূর্ব ভারতে আরেকটা জাতিগোষ্ঠী, তাদের খুব শিকার হতে হয় হেনস্থার, তারা হচ্ছে যারা উত্তর পূর্ব ভারতে থাকে, বিশেষ করে অরুণাচল, মিজোরাম, যে সমস্ত ছাত্রছাত্রীরা দিল্লিতে আছে বা ভারতের অন্যত্র যায়, তাদেরকে চীনা বলে আক্রমণ করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে। এমনকি ভুটান থেকে একদম সাংবাদিক এসেছিল, তাই দিল্লি পুলিশ আটকে ছিল যে তারা নাকি চীনে, মানে তাদের চেহারার সঙ্গে সাদৃশ্য আছে বলে। ফলে এই যে একটা মাইন্ডসেট, এবং যে মাইন্ডসেটটাকে একটা সরকার যে প্রশ্রয় দিচ্ছে, সেটাকে দূর করার কোনো চেষ্টা করছেন না, এবং প্রশ্রয় দিচ্ছেন, তারা মনে করেন এতে তাদের ভোটের বাক্সে প্রতিফলন ঘটে, তাতে তার লাভ হয়। আর মিয়ানমার, মিজোরাম থেকে বা তার অপর প্রান্ত থেকে যারা চলে আসেন, যে চীন, যেটা চীন যে অংশটা, চীন মানে চীনা নয়, চায়না নয়, বেজিং, চীন গোষ্ঠী যারা, তারা এপারে, তাদের সঙ্গে আত্মীয়তা আছে, যেমন বাঙালির সঙ্গে এপারে বাঙালির সঙ্গে ওপারে বাঙালি, পাঞ্জাবের এপারে পাঞ্জাবির সঙ্গে ওপারের পাঞ্জাবি, লাহোরের পাঞ্জাবিরা, এই পাঞ্জাব পাকিস্তান প্রদেশের যে পাঞ্জাব, ফলে তাদের যে মিল আছে, সেখানে কিন্তু কখনোই আমরা কিন্তু, যে কথাটা গর্গ বলেছে, যে কখনোই কিন্তু সেই ধরনের কিন্তু অত্যাচার বা তাকে পাকিস্তানি বলে হেনস্থা করা হয়েছে এমনকি তাও কিন্তু নয়। তারা ফিল্মে এলে হেনস্থা করা হয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু একজন পাঞ্জাবিকে ও প্রান্ত থেকে পাঞ্জাবি অনুপ্রান্তে এলে সে পাকিস্তানি, এইটাও কখনো কখনো আখ্যা দেওয়া হয়নি। এটা কেবলমাত্র বাঙালিদের ক্ষেত্রেই করা হয়ে থাকে।
ফলে এই বাংলা বিরোধী মানসিকতাটা, এটা যে লেভেলে যে প্রতিবাদ, আমি বলবো বাংলার শুধু হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টের কথা আমি বলেছিলাম, সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, আমি বলছি বাংলার বুদ্ধিজীবী, কবি, লেখক, শিল্পী, তারা কবে সোচ্চার হয়েছে? তারা কবে একটা গান লিখেছে? তারা কবে একটা কবিতা লিখেছে এই অত্যাচারের বিরুদ্ধে? তারা তো এককালে দীর্ঘ সময় লিখতেন, তাই না? আমরা তো বহু এরকম ঘটনার কথা জানি, অত্যাচারের। নন্দীগ্রাম নিয়ে তো তারা লিখেছেন। এমনকি সরকারকে সমালোচনা করতে গিয়ে বিখ্যাত কবি লিখেছেন উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। তো এই বাঙালি অত্যাচারের বিরুদ্ধে তাদের কেন নাড়া দিচ্ছে না ভেতরের প্রাণকে? এইটা আমার কাছে কিন্তু সত্যি খুব খটকা। এবং এটা না হলে কিন্তু এই জিনিসটা চলতেই থাকবে। এবং এটার সমাধান কি এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সমাধান হচ্ছে একযোগে বাংলাভাষীরা যে যেখানে আছে সর্বত্র। বর্গদের উদ্যোগের কথা আমি জানি, খুব প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু সেই রকম সমস্ত উদ্যোগ, এই উদ্যোগটা আরো বিস্তার হওয়া উচিত। আজকে 2,500, 2,000-3 থেকে 2,500 টাকার ব্যাপার না। বাঙালিদের সংখ্যা তো 2,500 তো নয়, বাঙালির সংখ্যা তো 2,500 নয়। তাহলে সেক্ষেত্রে সবাই কেন আমরা এই বিষয়টা, আমি বলছি না এটাকে আমরা বাঙালি রাজনীতি করতে হবে, সেটা বলছি না, সেটা অন্য উদ্দেশ্য ছিল, সেটা বিচ্ছিন্নতাবাদ ছিল। কিন্তু এই বাংলা ভাষার মর্যাদাতে যদি একটা রাষ্ট্র তৈরি হতে পারে, রাষ্ট্রসংঘে যদি সেই ভাষার স্বীকৃতি পেতে পারে, তাহলে সেই ভাষাকে অপমান করা তো তো সেই বাংলা ভাষাকে অপমান করার অর্থ হলো সে তার মানে রাষ্ট্রসংঘের যে দ্বারা সনদ সেটাকে অসম্মান করা। এই বোধটা আমাদের সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, এদের কাছ থেকে আমরা আরো আশা করি। আমি বলবো এক্ষেত্রে সাংবাদিকদেরও ভূমিকা আছে, সাংবাদিকরা রিপোর্টিং করে এটা ঠিকই, কিন্তু বড় কোনো প্রবন্ধ আমি বড় কোনো জ্ঞানীগুণী সাংবাদিকদের লেখা দেখিনি। যদি বলেন যে প্রশ্ন করতে পারেন, আপনি তো লেখেননি, আমাকে লেখার সুযোগ দিলে আমি লিখবো, কিন্তু আমি তো সেরকম লেখার এখন এই মুহূর্তে আমি অবসর প্রাপ্ত, ফলে এই মুহূর্তে লেখার সেরকম কোনো সুযোগ নেই। কিন্তু আমি তো বাংলাদেশের জন্য কিন্তু বলি সোচ্চার, এবং বাংলাদেশের বহু গণমাধ্যমে আমি বলি, কথা বলি, বাংলা ভাষার জন্য বলি। কিন্তু এইটা আমার কাছে খুব অদ্ভুত হয়েছে। পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আমরা কয়েকদিন আগে দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, প্রতিবাদ করেছেন, সেটা অনেকটা যেন আমার মনে হচ্ছে একটা বিবৃতি স্বাক্ষর করে দেওয়ার মতো একটা ব্যাপার। বাকি বাংলার যারা রাজনীতি করেন, অন্য যারা দল আছে, রাজনৈতিক দল, আমি তো তাদের কাছ থেকেও শুনিনি। কমিউনিস্ট পার্টি কি তারা মনে করেন যে এই বিষয়টা বলতে গেলে তাদেরকে প্রাদেশিকতার দোষে দুষ্ট হতে হবে? আমি জানি না, কিন্তু একটা সময় কিন্তু বাংলা ভাষার জন্য বা বাংলার জন্য, এমনকি একটা সময় কমিউনিস্ট পার্টি পৃথক বাংলার কথাও ভেবেছিল, অতীতে, বহু অতীতে, অবশ্য জ্যোতি বসুরও আগে। তো এখন এই সময় আমি বলছি না যে এরকম কোনো বিচ্ছিন্নতাবাদী কথা যে আলাদা বাংলা পশ্চিমবঙ্গকে করতে হবে, কিন্তু তাদের সব কথাটা, তাদের অধিকারটা, যেটা সংবিধান স্বীকৃত একটি ভাষা, সেই স্বীকৃত ভাষারকে প্রতি যদি এভাবে অবমাননা করানো হয় এবং ডেলিবারেটলি করা হয়, তাহলে সেক্ষেত্রে বাকি সকলের গর্জে ওঠা ছাড়া আর কোনো, অন্তত এই ইস্যুতে একদিন একটা আমি বাংলা বন্ধ দেখতে চাই।